মিথ্যা কথা বইলা আমার পোলা আমারে বৃদ্ধাশ্রমে রেখে গেছিল। আমার পায়ে প্রচন্ড বিষ ব্যথা, এই বিষ ব্যথাই বাঁচি না, কিডনি ড্যামেজের রুগী আমি। পাটা একদম ব্যাংফুলা হয়ে ফুলে গেছে। আমার পোলা আমারে কইছিল তারা এক এলাকা থেকে অন্য এলাকাতে বাসা ভাড়া নিবে। আমাকে বলেছিল, মা আমি তো বাসা চেঞ্জ করব, আমাদের তো এখানে কেউ নেই, তুমি কার বাসায় থাকবে? একটা জায়গায় তোমাকে আমি রেখে আসি, ওই জায়গাটা অনেক সুন্দর, তোমার বয়সী অনেক মানুষ থাকে সেখানে। 10-12 দিন পরে বাসাটা চেঞ্জ করে সেটেল হয়ে গেলে গুজগাছ শেষে তোমাকে আবার নিয়ে যাবনি। আমি তো আর বুঝি নাই যে ওইটা বৃদ্ধাশ্রম। সে 10 দিনের কথা বলে আমাকে 4 বছর পার হয়ে গেল, আজও নিতে আসেনি, দেখা করতে পর্যন্ত আসে না। অনেকেই তোমরা বলতে পারো আমি এত দুঃখের কষ্টের কথা বলছি কিন্তু আমার চোখে পানি আসে না কেন? আসলে সত্যি বলতে কি জানো, কান্না করতে করতে কষ্ট সহ্য করতে করতে এর চোখের পানি শুকিয়ে গেছে। এখন আর দুঃখ কষ্ট পেলে চোখ দিয়ে জল পড়ে না। নিজের কষ্টগুলারে কি করে প্রকাশ করব? নিজের পোলারে, নিজের পেট কেটে যেই পোলারে বাইর করেছি সেই পোলা আজ আমারে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, আমার খোঁজ খবর নেয় না। আমি মরে গেছি না বাইসে আছি সে বলতেও পর্যন্ত পারবে না, আর সে আমাকে নাকি বৃদ্ধাশ্রমে ফেলে গেছে। আর কি কষ্টের কথা বলবো, এর থেকে করুণ কথা আর কিছু হতে পারে? মানুষের বাড়িতে বান্দিগিরি করেছি, আর যে খাবার দিয়েছে সে খাবার নিজে না খেয়ে তাকে এনে খাইয়েছি। আজকে সে এত ক্লাস পাস করেছে, আজকে ভালো চাকরি করছে, আর আজকে সে আমাকে ভুলে গেছে। আমার পোলা ভুইলা গেছে সেই দিনগুলোর কথা। যেই দিন তাকে পেট ফেরে বের করি সেই দিন থেকে আমার ঘুম হয় না রাতে। বিছানায় প্রসাব পায়খানা করলে রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, উঠে উঠে ওগুলো পরিষ্কার করা লাগতো। আমার পোলার কান্নায় অতিষ্ঠ হয়ে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। সেই পোলা কি করে পারলো আজ সেই দিনের কথাগুলো ভুলে যেতে? সে কি করে পারলো আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে? সে অনেক ভালো জায়গাতে আছে, তার ফ্ল্যাটে আমার একটা ঘর নাই, তার ফ্ল্যাটে আমার কোনো জায়গা নাই। আমার মা বাবা আত্মীয় স্বজন আমাকে কত বলেছে তুই বিয়ে করে নে, কিন্তু আমি তার মুখের দিকে তাকিয়ে বিয়ে করি নাই। আমি আমার পোলার কথা চিন্তা কইরা নিজের যৌবনটা শেষ করে দিয়েছি, নিজের চেহারা শেষ করে দিয়েছি। আর আজকে সে পোলাই আমারে চিনে না। আমি দোয়া করি তার জন্যে, সে আরো ভালো থাকুক, সে আরো অনেক উপরে উঠুক, সে সুখে শান্তিতে থাকুক, তার সন্তান ছেলে বউ তাদেরকে নিয়ে। যতই হোক সে আমার সন্তান তো, আর আমি তো তার মা। মায়েরা কখনোই পারে না তার সন্তানকে ভুলে যেতে, কিন্তু সন্তানরা কত সহজেই তার মাদেরকে ভুলে যায়। মায়েরা কখনোই নিজেদের জন্য ভাবে না, মায়েরা প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড শুধু তাদের সন্তানদের জন্য ভাবে। মায়ের কোনো তুলনা হয় না। আমরা যতই তাদেরকে কষ্টে রাখি না কেন, যতই বাড়ি থেকে বের করে দিই, এরপরেও তারা আমাদের মঙ্গলের জন্য আমাদের জন্য দোয়া করে যেন আমরা সুখে থাকি, শান্তিতে থাকি।